সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। তো সকাল সকাল ছাদে আসছি, এসে দেখি বৃষ্টি, তো অনেক বৃষ্টি। রাত্রিতে হালকা বৃষ্টি হয়েছে, সকাল যখন 5টায় উঠছি তখন অতটা বৃষ্টি না। তারপরে এখন বাজে 6:30টার মতো, এখন এসে দেখি বৃষ্টি পড়তেছে। তোর বাবা বাজারে যাব, মিঠুর আজকে প্রাইভেট নেই, বন্ধ। বাজারে যাব, মাছ নিয়ে আসবো, সবজি নিয়ে আসবো, মাছ নেই সেই জন্য আর কি বাজারে যাব। তো বৃষ্টি মাথায় নিয়ে যাইব, কিছু করার নেই। বৃষ্টির জন্য অপেক্ষা করলে দেখা গেল যে বাজারে যে মাছ নাও পাইতে পারি, সেই জন্য আর কি এই যে বৃষ্টি হইতেছে কেমন। তো আষাঢ় মাস বৃষ্টি হইব, এটাই স্বাভাবিক ব্যাপার। আষাঢ় শ্রাবণ, এদিকে কবুতর চালের উপর বসে রয়েছে, বসে বসে ভিজতেছে, এই যে চুপ করে বসে রয়েছে। পূর্ণ ওদিকে মার কাছে আছে, মা পুলি নিয়ে বসে রয়েছে। আমি আবার ছাদে আসলাম আপনাদের সাথে কথা বলবো সেই জন্য। তো বৃষ্টি এখন এখানে যে থাকা যাইতেছে না, অনেকটাই বৃষ্টি নেমে গেছে, চারদিকটা অন্ধকার। তখন আমি নিচে চলে যাই, ওর বাবা আবার বাজারে যাব, তো বাবারে বের করে দিয়ে আসি। পুরে ছাদে জল বেড়ে থাকে বৃষ্টি নামলেই দিই। তো ওই পাশে একটা পেঁপে গাছ আছে, ওই পাশে পেঁপে গাছে ও পেঁপে ধরতেছে, অনেকটাই বড় হয়ে গেছে। কয়েকদিন আগে ফুল দেখছি, এখন আবার ছোটো ছোটো এই যে পেঁপে এসে গেছে এখানে। চারদিকে একদম জল আকাশটা। সারাদিনই আজকে বৃষ্টি থাকবো, হয়তো বা উপরে আজকে রান্না নাও করা যেতে পারে। যাই হোক, নিচে রান্না করি আর যাই করি আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন। তো এখন নিচে যাই, ওর বাবা আবার বাজারে যাইব, সময় হয়ে গেল। নিচে যাই, নিচে তো অন্ধকার। বাজারে গেছিল তো সকালবেলা, তো এই যে আসলো বৃষ্টি সকালবেলাই। কি কি আনছে এখন ভিতর আনো, তারপর দিই। সবজি নিয়ে এসে, সবজি নিয়ে তাই যে বৃষ্টি পড়তেছি, দেখেন ওই কি কি আনছে সবজি, নামিয়ে নি। কি মাছ আনছে? বাটা মাছ দেখতে এই যে মাছ আনছে, বাটা মাছ পরে খুলি সবজি কিনা নেই। চাল ছিঁড়ে ছোট মাছ আনছে, খবরা মাছ ডাটা আনছে, ডাটা বৃষ্টি বাবা, কাঁচা মরিচ, ডাটা শাক, ঢেঁড়স, করলা, আর ওই যে ফুলকল নিয়েছি। ভালোই সদে হয়েছে, এগুলো ভালোই হয়েছে। কেদার মধ্যেই করবো, একটু খেলু ঘরেই তো থাকি সবসময়। কেদার মধ্যে নামানো ঠিক হয় না, কাদা না নে বাবা, জল মাছ ধরে না। এই সবজি নিয়ে তোমার জন্য মিষ্টি গুলো নিয়েছি। এই দিকে তাকাও বাবা। এই ছোট মাছ নিয়েছি নদীর, খুব সুন্দর হয়েছে মাছগুলো। এই মাছগুলো খুব সুন্দর, ওর বাবা আনি এই মাছগুলো খুব পছন্দ করি ওর বাবা, সেই জন্য আনি। আর এই যে বাটা মাছ নিয়েছি, বাটা মাছগুলো সুন্দর হয়েছে, এই যে বড় বড় মাছগুলো অনেক সুন্দর। এই বাটা মাছগুলো বড় আছে, এই যে মাছ
বৃষ্টি নামছে, এখানে আজকে রান্না সম্ভব না, নিচে আজকে ব্লগ করবো, আপনারা আমাদের সাথে থাকেন দেখেন। তো বাটা মাছ আর ছোটো মাছ আনছে, সবজি আনছে, তো কী দিয়ে কি রান্না করি, কী খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথে থাকেন দেখেন। এখানে যে এই সবজিগুলো আনছে, এই যে এখন নিচে চলে যাবো, কারণ এই যে বৃষ্টি বেড়ে গেলো, বৃষ্টি একবারে ঘুরে আসতেছে, নিচে চলে যায়। আমি নিচে এসে সবজিগুলো এখানে রাখছি, রেখে মাছগুলো কেটে ধুয়ে নিছি পরিষ্কার করে। যে এখানে বাটা মাছ, এখানেও বাটা মাছ, ছোটো মাছ। তো ছোটো মাছ আজকে রান্না করুন না, শুধু বাটা মাছই রান্না হইব। এই যে এতটুকু ফ্রিজে রেখে দিন, আর এতটুকু দিয়ে আমি রান্না করুন বাটা মাছ। বাটা মাছে যে আস্ত রাখছি এই কয়েকটা আমি ভাজি করুন, আর বাকিগুলো একটু ঝোল রান্না করুন। তো সব কিছু গুছিয়ে নিই, মাছটা আমি ফ্রিজে রেখে দিই, সবজি কী দিয়ে কি রান্না করুন সেগুলো আমি গুছিয়ে নিই। মা সবজি কাটতে বসছে, কি কাটতেছো, কি দিয়ে রান্না করুন তাহলে? দাঁড়া আলু আর উস্তে দিয়ে তাই না? দেও তাহলে দাঁড়া আলু আলু উস্তে দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোই লাগবে তাই না? আর এই উস্তে কি করুন, একটু বেজে তো নাকি? মাছ ভাজি করবি, মাছ ভাজি বস্তা ভাজি করবি। হ্যাঁ, খালি এক মাছ বাড়িতে তো হইব না, মিষ্টি কুমড়া ভাজিও দিবে নাকি একটু দেও? করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, মাছ ভাজি, আর এই যে আলু ডাটা আর একটা উস্তে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল রান্না করি। তো মা সবজি কাটতে থাকবে, তো বৃষ্টি পড়তেছে সেই জন্য মা বলতেছে যে কাটতে থাকি, যদি বৃষ্টি কমে তাহলে জামানি রান্না করবা, আর যদি না কমে তাহলে নিয়ে রান্না করবি, আর কি করবি, যেহেতু নিচে আছে ব্যবস্থা, অসুবিধা কি। তোমার সবজিগুলো কাটতে থাক, তুমি এই একটু সুর দেয় আবার সেই পরে। ওই যে অন্ধকার মা, দক্ষিণে একবার অন্ধকার গোলা, ওই যে একটু একটু ঝিরঝিরিয়া পড়তেছে, ক্যামেরায় বোঝা যাইতেছে না কি অবস্থা আকাশের। যাই হোক, নিচেই রান্না করি, এই অবস্থায় যাওয়া যাবো না, দেখা গেলো একটু সুবিধা বুঝা গেলাম, আবার ঝপঝপিয়ে বৃষ্টি নামতো তখন একবারে আরো বিনে শুভ। তো আমি রান্না খালি বসিয়ে দিই মাদেলে আর কি, দক্ষিণে তো একবার গোলা হয়ে আসতেছে, বৃষ্টি এসে পড়ছে, ঘরেই বসে দিই। পূর্ণ উঠে পড়ছিল, আমি এবার একটু শুয়ে দিলাম, এই ফাঁকি তেলে বসিয়ে দিই না, জ্বালিয়ে দিছি, করে বসে দিছি, এখানে রান্না করি। উপরে যাওয়া সম্ভব না, উপরে গেলে পরে বৃষ্টি নামলে বিপদ হইব। তো মাছগুলো প্রথম মাখিয়ে নিই, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, ভালো করে মাখিয়ে নিই। মাছ মাখানো হয়ে গেছে, তেল দিয়ে দিই, করে গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। তো প্রথম বাজির মাছগুলো ভেজে নিই, বাজির মাছগুলো ভেজে খেয়ে নিই। উল্টিয়ে দিই, একটু হয়ে গেছে, পুরোনো উঠে বসে মাছ সাথে সবজি কাটতেছে, সবজি তো কাটতেছে না, সবজি খাইতেছে, কাটা সবজিগুলো পেটের মধ্যে খাইটা দিছি তো একটু সমস্যা হয়ে গেছে, উল্টে দিয়ে আইলো, এই যে আঁকিয়ে দিছি তো মাছগুলো, এই জন্য একটু সমস্যা হয়, মাঝখান থেকে একটু টুকরে এটাকে আর কি টুকরটা থাক, সময় বাজে এলে ঠিক হয়ে যাবে। সে পূর্ণ বাবা খেলে, পূর্ণ বাবা খেলতেছে, মা এদিকে সবজি কেটে দিতেছে, পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে, মাছ ভাজি চুলাই দিয়েছে, এই গেছে না পেঁয়াজ কাঁচামরিচ, শুধু ভাজি কেটে দাও। উফু কি উফু, হ্যাঁ কি উফু, কোথায় কোথায় ব্যথা পাইছো? কলম দিয়ে দাগ হয়েছে এই যে পায়ের মধ্যে,
কলম দিয়ে দাগ কাটছে। এগুলো কি করছো? পচা পচা দেখা যায়। পায়ের মধ্যে কেউ দাগায়? হ্যাঁ, পায়ে কেউ দাগায়? হাসতেছে, বুঝে যাই বলি সব বুঝে। এবার কিসে শব্দ হয় তাও তাকিয়ে তাকিয়ে দেখতেছি। কিসে শব্দ হইতেছে বাবা? কিসে? রান্না করতেছি আমি। ওই যে রান্না বসিয়ে দিছি, ওই যে ওই যে। মাছ ভাজি খাইও? খাইও মাছ ভাজি? আচ্ছা, মাছ ভাজি খাইবো, সবই খাইবো, সব স্বীকার করে, একটাও কিছু খায় না। কাঁচা পেঁয়াজ খাইতেছি, কাঁচা পেঁয়াজটা ওর খুব পছন্দ। কি খাও দেখাও, দেখাও কি খাও, কি খাইতেছো দেখাও, দেখি দেখি। পেঁয়াজ খাইতেছ? পেঁয়াজ পেঁয়াজ খাইতেছ? দেখ মাছ দিই কাশি, মাছ মনে হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। মাছের তরকারির জন্য আর কি এইগুলো বেঁধে নিই, মাছগুলো বেঁধে নিই। মাছ নামিয়েছি, তেল আছে কড়াইতে, বাবু কান্না করতেছে। জিরা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি। ও আমার কুল থেকে নামবো না, ওই কুলে নিয়ে কি আর রান্না করা যায়, সেই জন্য কান্না করতেছে। আর একটু তেল দিয়ে দিই, তেল লাগবে। নেড়ে চড়ে ভেজে নিই, সবজি দিয়ে দিতেছি। তাতে লবণ দিলাম, কাঁচামরিচ, কাঁচামরিচ একটু বেশি দিব, ডাটা, সেই জন্য ডাটা রান্না করলে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বেশি না, ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে দিতেছি, শুকনো মরিচের গুঁড়ে, হলুদের গুঁড়ে, ভালো করে কষিয়ে নিই। সবজি প্রায় কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিই, জল দিয়ে দিই। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর লাগবে না জল, এতটুকু কি দিয়ে। মা মিষ্টি কুমড়া কাটতে নিয়ে উঠে পড়ছে, পূর্ণরে খুলে রাখছে, কান্না করতেছিল। মা কই তুমি? কোন ঘরে মা? ওই ঘরে গেছ? কি কয়? ওই যে ওদিকে যায় না বাবা, ওদিকে যায় না, আসো 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 আসো। কি করো এখানে? কি করতেছ? হ্যাঁ, এই যে আমার সাথে কথা বলো। কি করতেছ এখানে? খেলতেছ? খেলতেছ? হ্যাঁ, কি করো বলো? মানিক, এই যে এদিকে আসো, আসো আসো আমার সাথে আসো, আসো 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 আসো, এখানে আসো, এখানে যাই না, আসো আসো আসো। লক্ষ্মী, লক্ষ্মী শোনো, আসো 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 আসো, এদিকে আসো, এদিকে আসো। ওই রুমে চলো যাই, ওই রুমে আসো। আসবো না, এখানেই যাবো। তো এইখান থেকে আসতেছে না, ওই যে মারেও ছাড়তেছে না। ওইখানে কি খেলা পাইলো? আমি কাটি গে মিষ্টি কুমড়ে, বাকিটুক আমি খেয়ে ফেললাম। মিষ্টি কুমড়ে দিমু না, দিমু না। আসো আসো আসো, এই যে অল্প রয়েছে, এসব পুরো ডাই কাটা হয়েছিল, একটু রয়েছে, পুরো কেটে নিই। চাল কুমড়া কাটা হয়ে গেছে। এদিকে আমি করলাও মাখিয়ে রাখছি হলুদ মরিচ লবণ দিয়ে, বলক এসে গেছে। দেখে নি সিদ্ধ হইল নাকি। আলু আলু সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিই, তার একটু জালো। আমি ফাঁকে পূর্ণর একটু খাইয়ে আসুন, তো ক্ষুধা লাগছে। পূর্ণর জন্য আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, খিচুড়ি খাইনি, খিচুড়ি খাইয়ে স্নান করে নিয়ে আসি, তরকারি হইতে থাকি দিই। পূর্ণর স্নান করে দিলাম খাইয়ে। এদিকে মা তরকারি নামিয়েছে, এই যে মাছের তরকারি, কালারটা কত সুন্দর হয়েছে, চাইতে দেখছি অনেক স্বাদ হয়েছে। মাছ ভাজি, এদিকে করলা ভাজিও হয়েছে, মা নামাইতেছে। নামাও,
তোর আমি তেল দিয়ে তারপরে পোশাক পরিয়ে বসে রেখে কিছু খেলতেছি। এই যে, কোটার মুখা কামড়াইতেছে, কামড়ায় না বাবা, রাখো পচা। চলো দিদুন কি রান্না করে দেখি। ওই দেখো আবার বৃষ্টি আসতেছে, ওই যে এই যে বাইরে আবার বৃষ্টি আসতেছে। এই যে কি যে অবস্থা, আষাঢ় মাস পুরো বৃষ্টি থাকবো, প্রতিদিন বৃষ্টি হইতেছে প্রতিদিন। এক ফাঁকা দিয়ে আর কি রান্না করে নিয়ে আসি, কিন্তু আজকে সম্ভব হইতেছে না, আজকে শুধু পড়তেই আছে বৃষ্টি। যাই হোক কিছু করার নেই, মা রান্না করতেছে দিয়ে দেখি, আমি যে একটু সাহায্য করি। তুলে দেওয়া ছিল বাজি করার জন্যে, আমি চিনি দিয়ে দিলাম, আর একটু বাজি হইলেই নামিনি। বৃষ্টি ফুল হইতেছে, বাবা আবার এই যে আবারও বিরক্ত করতেছে, মার কুলেও থাকে না, নামেও না। কি কি বলো বাবা, কি 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 কুলে আসো, আমার কুলে আসো, আসো কুলে আসো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ ভাজি, আলু ডাঁটা করলা দিয়ে মাছের ঝোল, আর এখানে ভাজি আছে, এটা করলা ভাজি, এটা মিষ্টি কুমড়া ভাজি, আর ওইটা যে মিষ্টি কুমড়ার বিচি, ওগুলো আমি ভাজি করে রাখি এক সাইডে রেখে দিছি, এগুলাকে তো অনেক স্বাদ লাগে। তো মিষ্টি কুমড়াটা অনেক ভালো আছিল, আজকে একদমই হয় নেই, মানে গলে নেই, সবগুলো আস্তে আস্তে রয়েছে, আলাদা আলাদা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ওর বাবা আসবো যখন খাইতে বসুন। মাছ ভাজি, মাছ ভাজি, তারপরে করলা ভাজি, করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, ভাজি যদি বানাবো এলাইছো আর ওই যে মিষ্টি কুমড়ার বিচি ভাজি, ভাজি আর ভাজি, আর এটা কি এরি নিজেই খাসি। আর ওই যে আলু ডাঁটা করলা দিয়ে ঝুলাই না বেশি না। বাবা খাইবে না? এটাই খাসি, তেল আবারই খাবে। আমার সাথে খাও, যাও যাও। তুমি মুড়ি ছড়াই খাচ্ছি। এই যে বিরক্ত করো না, খেতে দিও। বাবা তুমি মাছ ভাজি খাও, একটু দিই, মাছ খাও, বেশি দিই। বাজি উঠেছে, মাছ খেয়ে দেবো, মাছগুলো তো ভালোই লাগে, রান্না করলাম, কাটলাম, খাইতে দেবো। নেও খাইতে দাও। মাছ মাছ একবার এই যে সবাই মিলে খেতে বসছি, আজকে ঘরেই রান্না করছি। বাইরে বৃষ্টি, এখন তো বৃষ্টি হইতেছে, বাইরে বৃষ্টির দিনে বৃষ্টি থাকবো, এটাই তো স্বাভাবিক। জানি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও তো সবাইকে নমস্কার। তরকারি বাড়তে কিন্তু বাবা জলে ভুলে দিলে মনে করতে এটা ধরা